প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমি একসঙ্গে 3টে নাস্তার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। লম্বা করে যেগুলো কেটেছি ওইগুলো হচ্ছে চিকেন ফ্রাই, আর ছোট করে কাটা ওইগুলো চিকেন পপকর্ন, আর যেটা একটা লেগ পিস আছে এটা হচ্ছে ললিপপ। ললিপপটা খেয়াল করবেন কিভাবে কেটে নিচ্ছি, আমি এক পিসই করছি, কিন্তু ওইভাবে কেটে গাটাও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা বড় প্লেটে দুই পাশে সব মশলাপত্র দিয়ে নিব। 1 টেবিল চামচ রসুন পেঁয়াজ বাটা দুই পাশেই দিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ করে জিরার গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর 1 চা চামচ এলাচ গুঁড়া নিয়ে দুইটাই ভাগ করে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিচ্ছি ভাগ করে 1 চা চামচ, হাফ চা চামচ আদার গুঁড়া দিচ্ছি, দুইটাই হাফ চামচ করে, 1 চা চামচ করে দারুচিনির গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ করে সয়া সস দেওয়া আছে, দেখাতে ভুলে গেছি। এবার সব মশলাপত্র একসাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিব। চামচ দিয়ে নয়, হাত দিয়েই ভালোভাবে মিশাতে হবে। আমি এক পাশেরটা মিশানো হয়ে গেলে আর এক পাশেরটা মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে দুইটাই 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এভাবে ঢেকে রেখে দিব 20 মিনিট। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পরে। কুট করার জন্য লাগছে 1/4 কাপ চাউলের গুঁড়া আর 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ আমি অল্প পরিমাণে ভাজবো। এর ভিতর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এক একটা পিস নিয়ে ভালোভাবে আটার ভিতরে কুট করে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এবার তেলের ভিতরে ছেড়ে দিব। তেলটা একটু হাই হিটে দেওয়া থাকবে। এভাবে আমি 5 থেকে 6 টুকরা চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি। এবার আমি ললিপপটা ভাজতে দিব। একই আটার ভিতর থেকে আমি ললিপপটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতেই পাচ্ছেন ওইভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভাজতে দিয়ে দিলাম। এটা একটু লো হিটে ভাজতে হবে, কারণ একটা মাংস গুছিয়ে এক জায়গায় করা আছে, এই জন্য এটা আস্তে আস্তে ভাজতে হবে, না ভাজলে ভিতরে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। চিকেন পপকর্নের জন্য লাগছে 1/4 কাপ বেসন, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ জিরের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি বেসন গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওই পরিমাণ ঘনত্ব। এবার এক পিস করে মাংসের টুকরা দিয়ে ভালোভাবে মাখিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। আমি 3টাই ভেজে দেখাচ্ছি, তো এই জন্য পরিমাণে অল্প অল্প করে ভাজছি। আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই এটা বেশি পরিমাণে গুলা তৈরি করে নেবেন। ভাজার জন্য, কুট করার জন্য চাউলের গুঁড়াও একটু বেশি করে নেবেন। আমি অল্প করে করেছি বলে সব কিছুই অল্প অল্প করে দেখালাম। আমার এই 3টে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো, আর বিকালে চার সাথে তো জমেই যাবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।